শীষগুলা দেখেন একদম পচে গেছে দর্শক, পচে গেছে। তো তারপরে 3বার করে পোকার ওষুধ দিলাম, পচাড়ি পোকা সব দেওয়া হয়েছে। তো তারপরেও যেটা সমস্যা, হঠাৎ বৃষ্টি বন্যা, কাজের লোক দর্শক দেখতে পাচ্ছেন, এই যে পচাড়ি প্লাস কারেন্ট পোকা, এই যে দেখেন দর্শক, এই যে একদম পচাড়ি কারেন্ট পোকা ধরে গেছে। তো এমনভাবে ধরছে, এই দেখেন শীষ দেখেন, এই যে দেখেন সাদা হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আজকে আসছি আমার মাঠের জমিতে। দিনাজপুর জেলায় বর্তমান বন্যা, প্রচুর বৃষ্টি হয়েছে রাত্রে এবং সারাদিন মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে এই যে আমার ধানের জমি আজকে আপনাদেরকে আমি দেখাবো। দর্শক, এই ধানগুলা আমি লাগাইছি মিনিকেট ধান লাগাইছি। একটু সার বেশি হওয়ার কারণে দেখেন জায়গায় জায়গায় দেখেন জ্বলে গেছে, এই যে সাদা হয়ে গেছে, পচে গেছে। এই যে শীষগুলা দেখেন একদম পচে গেছে দর্শক, পচে গেছে। তো তারপরে 3বার করে পোকার ওষুধ দিলাম, পচাড়ি পোকা সব দেওয়া হয়েছে। তো তারপরেও যেটা সমস্যা, হঠাৎ বৃষ্টি বন্যা, কাজের লোকের সংকট, কাজের লোক পাওয়া যাচ্ছে না। তো আমি লোক লাগাইছি আজকে 10,000 টাকা বিঘা। তো তারা সকালবেলা কিছু কাটছে, কাটার পরে তারা বৃষ্টি হওয়ার কারণে চলে গেছে, তারা আরও দাম বেশি চায়। 10,000 টাকা বিঘাতেও কিন্তু মিলছে না কাজের লোক। দর্শক দেখতে পাচ্ছেন, এই যে ধানের অবস্থা দেখেন, পানিতে ডুবে গেছে ধান দেখেন। মাঠের পর মাঠ পানিতে ডুবে গেছে এরকম। দর্শক, আসলে কৃষকদের হাহাকার। তো এই যে দেখেন, আমি আসলে সব মিলে খুব দুরবস্থার মধ্যে আছি। প্রায় 5 বিঘা জমি আমার ধান এরকম হয়ে গেছে দর্শক। তো আল্লাহ পাকের যেটা ইচ্ছা সেটাই হবে। আসলে এগুলা বিষয় নিয়ে মন খারাপ করারও কিছু নাই। আল্লাহ পাক অনেক সময় আবার মানুষেরকে দেয়, আবার নিয়েও আবার পরীক্ষা করে, মন পরীক্ষা করে দর্শক। দেখেন বৃষ্টির পানি চলে যাচ্ছে। তো এগুলা ধান হচ্ছে মিনিকেট ধান, চিকন চালের, দিনাজপুরের বিখ্যাত মিনিকেট ধান। এই যে দেখেন পানি, ধান তলিয়ে গেছে, ধানের উপর দিয়ে কিন্তু পানি যাচ্ছে দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে ধানের উপর দিয়ে পানি যাচ্ছে। আসলে কি বলবো, আর খুব দুঃখজনক ব্যাপার। এই যে দেখেন ধান কাটে রেখে গেছে কাজের লোকেরা। দর্শক, আসলে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে দিনাজপুর জেলায় বর্তমান কৃষকের যে দুরবস্থা। এই যে দেখেন, এই যে এগুলা কাটছে, কিছু অংশ কাটে তারা রেখে গেছে বৃষ্টির কারণে। এই দেখেন ধান তলিয়ে গেছে একদম পানির নিচে, দর্শক দেখতে পাচ্ছেন, পানির নিচে তলিয়ে গেছে। তো এই জমিটা আমার 1 বিঘা জমি, 50 শতক। এটা ওদের সঙ্গে দাম হয়েছিল 10,000 টাকা। তো বৃষ্টি হওয়ার কারণে আর কাটবে না, ধান রেখে তারা চলে গেছে। দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে দিনাজপুরে যে কৃষকের দুরবস্থা। এই যে দেখেন, এগুলো আমার ধান কেটে রেখে গেছে। এই যে এগুলো রফিক ভাই ওষুধ দিয়েছিল কয়েকবার, রফিকুল ছিল, এখন আপাতত নাই সে ওই যে ধান কাজ করার জন্য আর কি। আমাদের এখানে জমির ধান ফসল কাটার দাম অনেক বেশি, তো যার কারণে রফিক ভাই কিন্তু চলে গেছে। দর্শক, 10,000 টাকা বিঘা প্রতি দিলাম, তারপরও তারা এখন আর কাজ করবে না, চলে গেছে। দেখেন বন্যার পানিতে সব ধান আমার এরকম শেষ হয়ে গেছে। তো চলের পাশেই আমাদের আর একটা জমি আছে 29 ধান, আমি সেটাও আপনাদেরকে দেখাবো। পাচ্ছেন যে এই জমিটা 29 লাগাইছি, এই জমিটা কিন্তু আমি লাগাইছি আমার ধান। মোটামুটি ভালো হয়েছিল। তো মেন যেটা সমস্যা, কারেন্ট পোকা। দর্শক দেখতে পাচ্ছেন, এই যে
পচাড়ি প্লাস কারেন্ট পোকা। এই যে দেখেন দর্শক, এই যে একদম পচাড়ি কারেন্ট পোকা ধরে গেছে। তো এমনভাবে ধরছে, এই দেখেন শীষ দেখেন, এই যে দেখেন সাদা হয়ে গেছে। এই যে দর্শক, এই সাদা হয়ে গেছে জায়গায় জায়গায়, এই যে সাদা হয়ে গেছে, এই জায়গায় জায়গায় সাদা হয়ে গেছে। এগুলো পচাড়ির ওষুধ আমরা দিয়েছি, কালকে ওষুধ ছিটানো হয়েছে। তো এগুলা নিয়ে সমস্যা নাই। এগুলো মেন সমস্যা ফলন যদি কমও হয়, পচাড়ি ধরে গেছে যেহেতু ওষুধ চলতেছে, কম হলেও অসুবিধা নেই। কিন্তু মেন সমস্যা ওই যে মিনিকেট যেটা ধান আমার একবারে পাকে গেছে, সেই ধানটা আমার জরুরি ওঠানোর দরকার দর্শক। কিন্তু আমি দেখেন, এই যে এই ধানগুলো আমার, এগুলো পচাড়ি ধরে গেছে। ধান ভালো হয়েছে, খুব ভালো হয়েছে ধান, কিন্তু মেন সমস্যা এই যে পচাড়ি। এই যে শীষ সাদা হয়ে গেছে দেখেন, এই যে এরকম অনেক 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 শীষ সাদা হয়ে গেছে। এই যে দর্শক, এগুলো ধান ফলন হবে কেমন করে? আসলে একদিকে গেলে আর একদিকে হয় না। যে 29-এ পড়ে গেছে, 29 ধানও আমার পড়ে গেছে। আসলে আমি একলা লোক, যে দিকটা যাই ওই দিকটা হয়, আর অন্য দিকটা হয় না। আসলে যে কোনো কাজই আপনারা করেন না কেন, কাজের লোক দিয়ে কোনো কাজ হয় না। আসলে নিজেকে দেখাশোনা সব কিছু নিজের দ্বারা করতে হয়। তো এই যে বন্যার পানি দেখেন, অনেক বন্যা হয়ে গেছে দর্শক। তো কি বলবো আর, মাঠের জমি পরিদর্শন করলাম, এটা আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করলাম। বর্তমান আমাদের দিনাজপুরের কৃষক খুব কষ্টে আছে, হাহাকার অবস্থা দর্শক। তো কি বলবো আর, অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম। আপনারা যেহেতু আমার পরিবারের সদস্য, তো আমার ভালো মন্দ সুখ দুঃখ সব কিছু আপনাদেরকে দেখানোর দায়িত্ব। এই যে এই জমিগুলো আমার, এগুলাও মিনিকেট, এগুলো অবশ্য পড়ে নেই, এই ধানগুলো পড়ে নেই, ধানগুলো মোটামুটি ভালো আছে। তারপরে এই পাশে দেখেন, এইদিকে কিছু ধান পড়ে গেছে, ওই পাশে এগুলো আমার ধান। তো দর্শক, এই সব মিলে খুব বিপদ সংকটের মধ্যে আছি। মেন সমস্যা হচ্ছে কাজের লোকের সংকট। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।